আল্লাহর বান্দা, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে, সে নিয়ত করেছে আল্লাহর পথে ব্যয় করবে, কিন্তু তার দানের অবস্থানটা যদি সার অজ্ঞতার কারণে, না জানার কারণে এদিক সেদিকও চলে যায়, কিন্তু আমার আল্লাহ দানটা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওই বেবি চিনি কম আছে না? ওই চোর ব্যক্তি দান পাওয়ার পরে সে চিন্তা করলো আমি চুরি করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না, তারপরেও আল্লাহ আমার হাতে এসে দান পৌঁছে দিয়েছে। ব্যভিচারকারী মহিলা চিন্তা করলো আমি টাকার জন্য দেহ ব্যবসা করি, নিজের সৌন্দর্য বিলিয়ে দেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো একজন বান্দার মাধ্যমে আমার হাতে দান পৌঁছে দিল, সেও ব্যভিচার বন্ধ করে দিচ্ছে, চুরি করা বন্ধ করে দিচ্ছে। আর ধনী ব্যক্তি চিন্তা করলো আমার টাকা পয়সার অভাব নাই, অথচ আমি এক টাকাও আল্লাহর পথে দান করি না, সে দানের শিক্ষা নিয়ে পরের দিন থেকে সেও দান করা শুরু করে দিল। বড় করে বলি না সুবহানাল্লাহ। দান এমন এক জিনিস, এমনিতেই যখন আপনি নেক কাজ করবেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলে পুরুষ এবং মহিলার মধ্যে যারা নেক কাজ করবে আল্লাহ নেক কাজের বদৌলতে তার হায়াতের মধ্যে বরকত দিবে। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেমন নেক কাজ, দান সদকা করাও নেক কাজ। তাইলে আজকে থেকে কি আমাদের দানের অভ্যাস থাকবে? আর একটু জোরে বলুন না, থাকবে? আমি বলবো না যে আপনি 1 লক্ষ টাকা দেন, কারণ আপনি রিক্সা চালান, আপনি ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করেন, আপনি 500-700 টাকা ইনকাম করেন, বলে হুজুর আমিও দান করব। আমি বলবো হ্যাঁ আপনিও করবেন। আপনি আপনার আয়ের অনুপাতে আপনি 5 টাকা দান করবেন, আপনি 10 টাকা দান করবেন, বলে আমার না কমে যাবে, না কমবে না। এই 10 টাকা আল্লাহ আপনাকে বৃদ্ধি করে 100 টাকা রিজিকের মধ্যে ফারাগাত দিবে। 100 টাকা দান করলে আপনাকে 1000 টাকা দিবে, 1000 টাকা দান করলে আল্লাহ আপনার 10,000 টাকার বরকত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ কি বলে, আমি একবারই সীমিত আয় করি, কিন্তু আল্লাহ আমার আয়ের মধ্যে অনেক বরকত দেয়। আমার ভাই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মাসের 20 তারিখে আবার আমার কাছে টাকা ধার চায়। আছে না নাই? আমি মাত্র 20-30 হাজার টাকা কামাই করি, শহরে বউ বাচ্চা নিয়ে থাকি, কোনো রকমের টেনে খেসরে চলি, তবে আমাকে আল্লাহ কখনো বেয়াজ্জতি করে না, আমার উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, এবার কিছু কিছু মানুষ আবার আছে অবৈধ উপার্জন করে আল্লাহর পথে দান করে, আছে না ভাই? সুদ খায়, ঘুষ খায়, আবার দানও করে। আচ্ছা, দানটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই বিষয়টার সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা হলো উপার্জনটা কি হালাল না হারাম। আপনি যদি মদের বোতল থেকে মদ খান, আর খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে খান, আর যদি মনে মনে কোন আল্লাহর নামে খাইছি আল্লাহ বরকত দিব, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি চুরি করে অন্য এলাকায় দান করেন, এই দান আল্লাহ কবুল করবে? জোরে বলুন না, কবুল করবে? কুরবানির আগে ধরেন আপনাদের খতিব সাহেব হাফেজ নুরুল আফসার সাহেব অনেক বক্তব্য দিছে, কুরবানির অনেক ফজিলত, যারা কুরবানি করবে কোরবানির পশু হাসরের ময়দানে তার ফুলসিরাত পার করে দিবে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। এইভাবে কোররা যখন বক্তব্য দিল, আপনি চিন্তা করলেন যে এবার কুরবানি একটা দিতেই হবে, যেহেতু কুরবানির পশুর এত ফজিলত। এখন কুরবানি আপনার উপরে ফরজ হইল কি হইল না, আপনি ওইদিকে খবর নাই, আপনি নুন আনতে পান্তা পরে কোন রকমে দিনাতিপাত করেন, আপনার উপরে কি কুরবানি ফরজ? এখন আপনি ভাবছেন যে না এত সোয়াব, যেহেতু কুরবানি আমি আর ছাড়বো না, এবার কুরবানি করবো। তো হুজুর যখন রাতের বেলা ফজরের নামাজের আগে মসজিদে যাচ্ছে, দেখতেছে অমুক মিয়া একটা গরু নিয়ে আসতেছে। কিরে গরু কোত্থেকে আনছো? হুজুর কুরবানির জন্য আনছি। তো তুমি তো গরিব মানুষ, তোমার উপরে কি কুরবানি ফরজ হয়েছে? তুমি কেন কুরবানি আল্লাহ? ও হুজুর গত জুম্মায় আপনি কুরবানির ফজিলতের এমন বয়ান দিছেন, আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমি চুরি করে গরুটা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এখন কুরবানি করলে সওয়াব হয়, ঠিক আছে। এখন আপনাকে কি হুজুর চুরি কিনে আনতে বলছে? তা আপনি বললেন যে চুরি কিনে আনছো, এখন তো তোমার কোনো সওয়াব হইবে না। তখন সে বলে হুজুর আমি মোটামুটি একটা হিসাব মিলাই আনছি, আপনি টেনশন করেন না। বলে কি হিসাব মিলাইলা? ও চুরি কিনা গরু আনছি, এটা হইল গুনাহ, আর কুরবানি দিব এটা হইল সওয়াব। গুনাহ আর সওয়াব মিললা সমান সমান, মাঝখানে আমি গরুর গোশত খাইতে পারবো। আরেকটু জোরে বলি, এত আস্তে কেন? আরো জোরে বলি না, নাউজুবিল্লাহ। খবরদার, আল্লাহর পথে আপনি 1 টাকাও যদি দান করেন, এটা তখনই আপনার কল্যাণ বয়ে আনবে যখন এটা হালাল হবে। আজকের এই সমাজে বহু দানবীর আছে,
নামের আগে দানবীর লেখা, পোস্টারের মধ্যে বড় বড় অতিথি সাজে, টাকার উৎস খুঁজলে দেখা যায় সব অবৈধ উপার্জন, আরেকজনকে মেরে আরেকজনের হক নষ্ট করে সুদের টাকা ঘুষের টাকা উপার্জন করে, আছে না নাই? খবরদার, আল্লাহ কখনো অপবিত্র জিনিসকে কবুল করে। আল্লাহর পথে যখন আপনি দান করবেন, এটা অবশ্যই আপনাকে নিয়ত বিশুদ্ধ হতে হবে, অবশ্যই আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য হালাল উপার্জন থেকে হতে হবে। কষ্ট পাইছেন? এই কথাগুলো আমাদের কাছে আসে, এই জন্য বলে দিলাম। আমাকে বলা হয়েছে মসজিদ নির্মাণের ফজিলত, মসজিদ নির্মাণের ফজিলত বড়। আল্লাহ নবী কো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যে একটা মসজিদ নির্মাণ করবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য জান্নাত নির্মাণ করবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, কেউ যদি দুনিয়াতে পাখির বাসা পরিমাণ জায়গায় একটা মসজিদ বানা, অর্থাৎ একেবারে ছোট্ট একটা মসজিদ বানাইছে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা জান্নাত বানাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই সমাজে আমি মাঝে মধ্যে এমন কিছু সোসাইটিতে যাই যেদিকে শুধু 10 তলা 12 তলা 5 তলা 7 তলা বিল্ডিং আর বিল্ডিং, আর মসজিদে নামাজ পড়তে গেলে বিবেককে প্রশ্ন করি, এই এলাকার মানুষগুলো কি অন্ধ নাকি চোখে দেখে না, নাকি তাদের চোখ নাই? কারণ আপনার থাকার ঘরটারে এত দামি করে বানাইলেন আর আল্লাহর ঘরটাকে নোংরা বানিয়ে রাখছেন। উজুখানা নাই, ব্যবস্থা করা যায় না, টয়লেট নাই, ব্যবহার করা যায় না, নামাজ পড়তে গেলে জায়গা সংকলন হয় না, অথচ আপনি পাহাড় পরিমাণ সম্পদের মালিক দিয়া নিজের ঘরটারে জান্নাত বানাইয়া ফেললেন। আপনার ঘরটাকে জান্নাত বানাইলে আল্লাহ পরকালে জান্নাত দিবে এমন কোনো হাদিস নাই। রাসূলুল্লাহর হাদিস আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি দুনিয়াতে একটা মসজিদ বানান, তাহলে আল্লাহ পরকালে আপনার জন্য জান্নাত নির্মাণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। পরকালে জান্নাতের দরকার আছে নি? না দুনিয়ার জান্নাতই সারবো? দুনিয়ার জান্নাত মানে অনেকের ঘর ঢুকলে অবাক হয়ে যায়, বোঝাই যায় না। তখন একটু চিন্তা করি, দুনিয়ার মানুষের বানানো ঘর যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর বানানো জান্নাত না জানে কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগেন, ভরে যাই তৃষিতেও অন্তর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মারহাবা বলবেন না? তাহলে আমার আল্লাহ আপনার জন্য যে ঘর বানাবে, এটা কি আমার ঘরের মতো আপনার ঘরের মতো হবে? তাইলে ভাই, দুনিয়াতে দালান কোঠা যাই করলেন, একটু পরকালের কথা চিন্তা করে আল্লাহর ঘর মসজিদ যেখানে বানানো হবে, মসজিদ কানা বানাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বড় করে বলি না সুবহানাল্লাহ। সুলতানে কারবালা কো हमारा सलाम हो, सुल्तान करबला हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, জানানে মুস্তাফা हमारा सलाम। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूमों बेखता को मासूमों
खता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान अकबर से नौजवान भी रन में हुए शहीद, हम शिकिले मुस्तफा को, हम शिकिले मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम, सुल्तान करबला ओ कर शहीद कौम की कश्ती तरह है, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो। जोरे बोली ना मारहाबा। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক দায়েম নাজির শাহী জামে মসজিদের খতিব মুকাররম, আমাদের সবার সুপরিচিত আমার প্রিয় উস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাজিল্লাহুল আলী, উনি যখন এই শেরগুলো বলেন তখন আলাদা একটা ইস্পিহা জজবা জাগ্রত হয়, মনে হয় যেন ওনার কণ্ঠে এই কালামগুলো, এই সুলতানে কারবালার সালামগুলো খুব বেশ ভালো মানায়। মারহাবা বলবেন না? আল্লাহ যেন হুজুরের হায়াতে এলেমে কণ্ঠের মধ্যে আরো বেশি বেশি বরকত দান করে, বলি আমিন। আমি অনুরোধ করব যে বিক্ষিপ্ত না থেকে বসে পড়েন সবাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার জন্য একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, যদিও আমাদের মাহফিল আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা করবে, তো এক একজনকে এক একটা বিষয় দিলে সবার জন্য সেটা সুবিধা হয় এবং আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারাও কিছু কিছু বিষয় জানতে পারেন। কথা বলেন ঠিক না? আমার জন্য বিষয় হলো ভালো কাজে দান সদকা করার ফজিলত ও মসজিদ নির্মাণ করার ফজিলত। মারহাবা বলি। আজকের এই সমাজে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমরা ভালো কাজে দান সৎকার দিকে আগায় আছি না পিছিয়ে আছি? বলেন না, এগিয়ে আছি না পিছিয়ে আছি? 100% পিছিয়ে। ভালো কাজের জন্য আপনি 10 বার গেলেও ওনার পকেট থেকে টাকা বের হয় না, আর মন্দ কাজের জন্য যেতে হয় না, উনি নিজে আগ্রহ দিয়ে গিয়ে ওইখানে পৌঁছে দেন। কথা বলেন। অথচ আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মহাব্বত করে, ইসলামকে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে, মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহর পথে আপনি যে দান করবেন, আপনার এই দানটা পরকালে আপনার জন্য সম্পদ হিসেবে রূপান্তরিত হবে। কিসের সম্পদ? নেকির সম্পদ। বলেন কিসের? কিন্তু এই দুনিয়াতে টাকা পয়সা, যশ খ্যাতি, বাড়ি গাড়ি যা আছে, আজকে মারা গেলে কালকে কবরে যাইবেন, সঙ্গে কিছু নেওয়া যাবে? এটা আওয়াজ দিয়ে বলুন, নেওয়া যাবে?
কিন্তু আপনি যদি আল্লাহর মহাব্বত নিয়ে আল্লাহর পথে দান সদকা করেন, এগুলো আপনার জন্য পরকালে নেকির পাহাড় হয়ে থাকবে। আজকের এই সমাজে দেখা যায়, যদি আজকে মনে করেন এখানে একটা গানের আসর হতো, ব্যান্ড সঙ্গীতের আসন হতো, অথবা কোনো মহিলা শিল্পী দিয়া নাচ গানের ব্যবস্থা করা হতো, দেখা যায় তো মানুষের যেমন উপচে পড়া ভিড়, তার চেয়ে আরো বেশি ফান্ড কালেকশন। ফোন দিয়ে বলবে, ওই তোদের এখানে নাকি অমুক শিল্পী আসবে, ঠিক আছে আমার কাছ থেকে 50,000 নিয়ে যাবি। এরকম আছে না নাই? কিন্তু যখন মসজিদের কাজ করা হয়, মাদ্রাসা নির্মাণ করা হয়, ভালো কাজের জন্য আহলে বাইতের স্মরণে সোহাদে কারবালার মাহফিল করা হয়, নবীর আগমনের মিলাদুন নবী করা হয়, তখন যাদের 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে 500 টাকা দিতে অনেক চিন্তা করে অনেকবার তার কাছে নখ দিতে হয়। কথা বলেন ঠিক না? সাধারণ দানের বিষয়টা তো রেখেই দিলাম। সাধারণ দান করে না যে এরকম বহু আল্লাহর বান্দা আছে, হাজার হাজার টাকার মালিক, চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে গল্প দিয়া চার বিল দিয়ে ফেলে কয়েক হাজার টাকা, নাস্তার বিল আসে কয়েক হাজার টাকা। ওই লোকটাই যখন আবার চায়ের দোকান থেকে বের হয়, রাস্তার পাশে একটা অসহায় প্রতিবন্ধী মানুষ যখন হাত পাতে, 2 টাকা তো দেয় না, আরো বিরক্ত বোধ করে। আছে না নাই? হাজার হাজার টাকার মালিক মসজিদে শুক্রবারে দান বাক্সে সেরা টাকার অভাব নাই, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন। অথচ আজকাল ফকিরকেও যদি 5 টাকা দেন, সে মন খুশি হয় না, তাকায় না, 2-1 টাকা দিলে তো ডিল মেরে ফেলে দে। আর আল্লাহর ঘর মসজিদে আপনার জন্য আপনি দান করবেন, আপনার পরকালের নেকির পাল্লা বাড়ি হবে। আপনার মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, তাদের ইসালে সওয়াব হবে। তাদের জন্য নিয়ত করে শুক্রবারে 10 টাকা 20 টাকা পর্যন্ত পকেট থেকে বের হয় না। এরকম আল্লাহর বান্দাও আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? অথচ আপনি যদি দান করতেন, দানের কারণে আপনার ধন সম্পদ পবিত্র হইত, দানের কারণে আপনার রিজিকের মধ্যে আল্লাহ ফারাগাত করে দিত, দানের কারণে আপনাকে রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করত, দানের কারণে আল্লাহর আপনার প্রিয় বান্দা হয়ে যেতেন। কারণ আল্লাহর নবীর হাদিস আছে, আস-সখিয়্যু হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বড় করে বলি না সুবহানাল্লাহ? তাহলে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলা প্রয়োজন আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সময় পাই, কোরআন সুন্নাহ থেকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আবারও বলবো, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। আমি তো একটা হাদিস শোনাইলাম, এরকম অনেক হাদিস আছে। নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করেন, আহলে বাইতকে যদি মহব্বত করেন, আপনার ঠিকানা জান্নাত। পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? একটু জিকির করে লা ইলাহা, একটু চা দিতে বলি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়া ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আমিরারি মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমিরারি মনের বাসনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে, শোনাইলে কেউ শুনে না। দয়াল শোনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না। ভাইজান ঈমানে হইল মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করিবেন রাব্বানা। বলেন নাই আমল কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করিবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি আরে কোনো উপায় থাকিবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো হলো। মারহাবা বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার। মারহাবা বলি, কারণ মদিনা যতই দেখি দেখার স্বাদ, যতই দেখি দেখার তৃপ্তি কমে না। মারহাবা বলবেন না? আমি গত 8 তারিখ রাত্রে সরাসরি মদিনা শরীফ থেকে আসছি, আলহামদুলিল্লাহ। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। সবাই জবান খোলে নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। জোরে বলি না মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও সেই মদিনা শরীফের জিয়ারত নসিব করে, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যেন নসিব করে, বলো না আমিন, জোরে বলো না আমিন। আমি বলছিলাম আমরা এখানে বসে আছি কার মহাব্বতে? নবীর মহাব্বতে। পাশাপাশি সোহাদাই কারবালার মাহফিল করতেছি নবীর আওলাদের মহাব্বতে, আহলে বাইতের মহাব্বতে। কথা কোন ঠিক কি না? আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে জান্নাতি একটা কথা বলেছিলাম। হয়তো অনেকে ভাববেন এটা কি আবেগের কথা, আমি বলবো না, একটা হাদিস শরীফ শোনায়া তারপরে মূল বিষয়ে চলে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কত বেশি মহাব্বত করত, কত বেশি ভালোবাসত। মনোযোগ আসেনি আপনাদের? এমন কোন শরীরের জায়গা নাই যে জায়গা আমার নবীজির সাথে স্পর্শ হয় নাই। অর্থাৎ হুজুরের নোরানি ঠোঁট মোবারকের চুমু ওনার সারা শরীরে লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি মহাব্বত করতেন আমার নবী। তো নানা ভক্ত ছেলে ইমাম হুসাইন ছোট বাচ্চা, ইমাম হাসানও ছোট, কারণ দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 11 মাস। আমাদের এলাকায় বা আমাদের ভাষায়, বাংলা ভাষায় যাদেরকে বলি পিট্টা পিট্টি ভাই বোন, এরকম বলে না? দুইজনেই একবারে ছোট, দুইজনেই আদরে। কোনো একদিন নানাজানকে খুঁজতে খুঁজতে তারা পাগল পাড়া, কিন্তু আমার নবী কোথায়? মসজিদে নববী শরীফের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তখন খুতবা দিচ্ছি। কিন্তু ওনারা বেশ কিছুক্ষণ যাবৎ নানাকে খুঁজে পাচ্ছে না, বেকারার হয়ে গেছে। খোঁজাখুঁজি করতে করতে শেষ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববী শরীফের হুজুর যেই জায়গা দাঁড়াইয়া খুতবা দিচ্ছে ঠিক তার বরাবর সামনে দরজা থেকে দাঁড়াইয়া নানাবাইকে ইশারা করতেছে, এতক্ষণ যাবৎ আমি আপনার কুলে না উঠে কেমনে থাকবো, একটু আমারে কুলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু অবস্থার একটা কথা আছে না নাই? ইশারা দিলে বোঝা যায় না? দেখবেন বাচ্চাটা আরেকজনের কুলে আছে, আপনাকে দেখে হাত দুইটা এইভাবে বাড়াইয়া দিল, তখন আপনাকে বুঝতে হবে যে সে আমার কুলে উঠতে চাচ্ছে। সে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু অবস্থার কথায় আপনি বুঝে গেলেন। যেহেতু হুজুরের গড় আর মিম্বার মাঝখানে শুধু রিয়াজুল জান্নাহ, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? যারা হজ উমরা করেছেন ওই জান্নাতের টুকরায় নামাজ আদায় করেছেন 2 রাকাত। এফসের মাধ্যমে আধা ঘন্টা 40 মিনিটের সময় দেওয়া হয়। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো জান্নাতের টুকরা নাই। আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং মসজিদে নববীর হুজুরের যে মিম্বার, এই মাঝখানের জায়গাটাকেই জান্নাতের টুকরা হিসেবে হাদিসে আখ্যায়িত করা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, দয়ার নবী, মায়ার নবী
মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিচ্ছে। সাহাবারা গভীর মনোযোগ দিয়ে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছে। কারণ আমার নবী যখন দরজ দেয়, আমার নবী যখন আলোচনা করে, সাহাবারা দুনিয়ার সব কিছু ভুলে আমার নবীজিকে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে তাকাইয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, মাঝে মধ্যে ফজরের নামাজের পরে আমার নবী সালাম ফিরাইয়া সাহাবাদের দিকে মুখটা করে আলোচনা করতেন, দরজ দিতেন। সাহাবারা শুনতে শুনতে জোহরের নামাজের সময় হয়ে যেত, নামাজ আদায় করে আবার আলোচনা করতেন, তারা আবার শুনতো। এইভাবে আসর মাগরিব সন্ধ্যা হয়ে যেত। নবী আমার ডাকতে বলেন, রে সাহাবারা, তোদের কি ক্ষুধা লাগে না? স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্যের কথা কি তোমাদের মনে পড়ে না? সাহাবারা উত্তর দিত, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো দয়ার নবী, মায়ের নবী, আমাদের আব্বা আম্মা আপনার কদমে উৎসর্গ হোক। খোদার কসম গো নবীজি, আপনার চেহারা মোবারকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকাইয়া এক পলক যখন অন্যদিকে তাকাই, নতুন করে আবার আপনার চেহারা মোবারকের দিকে নজর দিলে মনে হয় এই মাত্র আপনার নূরানী চেহারা মোবারকের দিকে তাকাচ্ছি। সুবহানাল্লাহ। কত বেশি মহাব্বত করতো আমার নবীকে। হুজুরের নূরানী জবান মুবারকের আলোচনা শুনতো, প্রেম ভালোবাসা নিয়ে আমার নবীজির দিকে তাকাইতো। এই জন্য তারা সাহাবী, এই জন্য তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এই জন্য তারা জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই সময়ে তো নবীজিকে আবু জাহেলও দেখছে, কিন্তু আবু জাহেলকে জান্নাতি বলা যাবে? আবু লাহাবকে বলা যাবে? কাফের মুশরিকদেরকে বলা যাবে না। যারা প্রেম নিয়া, ইমানের সাথ নিয়া নবীর চেহারা মুবারকের দিকে, মুহাব্বতের দিকে তাকাচ্ছে, তারা জান্নাতি। জোরে বলি মারহাবা। ওই মসজিদে নববীতে আমার নবী, আপনার নবী দাঁড়ায় খুতবা দিচ্ছে। ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে এসে হাত দিয়ে ইশারা করলো, নানাজি তাড়াতাড়ি আপনার কোলে নেন। আমার নবী খুতবা পড়া বন্ধ করে মিম্বার থেকে নেমে গেল। সামনে সাহাবারা রাস্তা ফাঁকা করে দিল, অটোমেটিক সামনে যাচ্ছে। সাহাবারা কো এমন দৃশ্য ইতিপূর্বে আর জীবনে কোনোদিন দেখি নাই। কেন গো আমার নবী নেমে যাচ্ছে? নিশ্চয়ই আমার নবীর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, না হয় এইভাবে তো কোনোদিন খুতবা বন্ধ করে নামে না। কিন্তু কি কারণে নামতেছে সাহাবারা সেই খবর জানে না। কারণ সাহাবাদের দৃষ্টি সামনের দিকে, আর আমার নবীজি দেখতেছে দরজার দিকে। কথা কোন ঠিক কিনা? সাহাবারা রাস্তা ফাঁকা করে দিল। দয়ার নবী, মায়ার নবী আস্তে আস্তে সামনে যাইয়া হাত দুইটা বাড়াইয়া বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া ধরল, আবার কোলে নিয়া আস্তে আস্তে এসে মিম্বরের মধ্যে বসলো। তখন সাহাবারা বুঝতে পেরেছে কেন খুতবা বন্ধ করে নবী সামনের দিকে গেল। এবার কি যেন আমার নবীর মনে জাগ্রত হইল। একটু পরে মনটা খারাপ, চোখের পানি বেয়ে বেয়ে, গালগুলা বেয়ে বেয়ে, দাড়ি মুবারক দিয়া পানিগুলা নিচে পড়তেছে। ছোট বাচ্চা ইমাম হুসাইন বাম হাতের আঙ্গুলগুলো নানা জানের দাড়ি মুবারকের মধ্যে প্রবেশ করাইয়া এইভাবে খিলাল করতেছে। সুবহানাল্লাহ। এখনো কোনো ছোট বাচ্চা যদি দাড়িওয়ালা মানুষের কোলে উঠে দেখবেন দাড়ি ধরে টানাটানি করে। কথা কোন ঠিক কিনা? সাহাবারা এই দৃশ্য দেখে হতবাক। ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের দাড়ি মুবারক খিলাল করে, আর আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। রহস্যটা কি? একটু পরে হাত দুইটা উঠাইয়া দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফা আহিব্বাহু, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমি আল্লাহও ভালোবাসিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মোনাজাত শুধু এইটুকুন রেখে ক্ষান্ত হন নাই, কারণ আপনার নবী, আমার নবী ভবিষ্যতের খবর জানে। নবুয়তের রাডার দিয়ে আমার নবী দেখলো আমি চলে যাইব, 1400 বছর পার হয়ে যাবে, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমার হুসাইনকে স্মরণ করবে। কারণ আমার হুসাইনের মাধ্যমে তারা সত্যিকারের ইসলাম পাইবে, আমার হুসাইনের মাধ্যমে আমার রেখে যাওয়া আদর্শের যথার্থ বাস্তবতা দেখবে। সুতরাং আমি শুধু মোহাব্বত করব আর আল্লাহ মোহাব্বত করব, ততটুকু সীমাবদ্ধ রাখলে হইবে না। নবী আমার মুনাজাতের মধ্যে শব্দ বাড়াইয়া দিল, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও, কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমাদের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? যদি ভালোবাসা থাকে তাহলে আল্লাহর নবীর মোনাজাত এটা কি কখনো বৃথা যাবে? নবী তো হাত উঠাইয়া মোনাজাত করতে হয় না, নবী পাক তো জবান দিয়েও বলতে হয় না, মনে মনে ইশারা করলে আল্লাহ সেটা কবুল করে। কথা কোন ঠিক কি না? তো সেই নবী হাত উঠাইয়া মোনাজাত করেছে, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও, যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকে হামিদচর ইলফুল ফুজুল হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহি আলাই যুব কমিটির বাইরা 14টি বছর যাবত এই বেহেশতের বাগান সাজাইছে। তাদের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? আমরা যারা আসছি বসছি আমাদের অন্তরেও আছে না নাই? তাহলে রাসূল পাকের হাদিস আমাদেরকে মেসেজ দিচ্ছে যে যদি আমার নাতি হুসাইনের মুহাব্বত তোমার হৃদয়ে থাকে তাহলে তোমার ঠিকানা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমি বলতে চাই 61 হিজরির 10ই মুহররম মুসলমানদের মধ্যে দুটি দ্বারা হয়েছিল। একটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দ্বারা, আর একটা ইয়াজিদি আদর্শের দ্বারা। এখনো ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের সম্মান গায়, এরকম মুসলমান এখনো বাংলাদেশে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? আমাদের আশেপাশে আছে না নাই? কোন ইমানদার মুসলমান ইয়াজিদের প্রশংসা করতে পারে? ইয়াজিদের পক্ষে নিতে পারে? যুগশ্রেষ্ঠ বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা আমাদের পূর্বকারের মাযহাবের ইমাম, তাদের দৃষ্টিভঙ্গি দেখেন, সবার একটাই কথা, ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদের প্রতি আল্লাহর লানত। কথা কোন ঠিক কি না? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলে গেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা হুসাইনকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। তো সেই ভালোবাসার বহির প্রকাশ নিয়ে বসেছি। আমি বলতে চাই দান সৎকার বিষয়ে আমি কথা বলবো। মুসলমান, আজকের মুসলমান টাকা, অর্থ, কুড়ি, সম্পদ এটার কোনো শেষ নাই, চাহিদার কি নাই? শেষ নাই। আচ্ছা বলুন তো, একটা মানুষ ইজ্জত সম্মান নিয়ে সামাজিক স্ট্যাটাস রক্ষা করে ভালো মানের যদি চলাফেরা করতে যায়, সর্বোচ্চ তার কয় কোটি টাকার প্রয়োজন? হ্যাঁ, একটা আইডিয়া করেন তো। 3, 4, 5 কোটি টাকা হলে এনাফ। আমি বলবো যে 3 কোটি টাকার মালিক হলে এই সমাজে আপনি একেবারে ভালো অবস্থান নিয়ে চলতে পারবেন। বলে হুজুর কেমনে? আপনি 1 কোটি টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাট বাড়ি কিনেন, আপনি 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, বাকি 1.5 কোটি টাকা আপনি ব্যবসা করেন, মাসে চলার জন্য 1-2 লক্ষ টাকা আপনার আসবেই আসবে, কম করে হলেও আসবে, ঠিক না? কিন্তু আমাদের এক একজনের 500 কোটি, 700 কোটি, 1000 কোটি, দেশে বাড়ি 200, বিদেশে বাড়ি 300, আছে না নাই? তাইলে বোঝা গেল আমাদের চাহিদার কোনো শেষ নাই। 500 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করে কেমনে আরো 100 কোটি টাকার মালিক হবে। হ্যাঁ, আবাসিকে শহরে যদি 2টা বাড়ি হয়, সে চিন্তা করে আরো কিভাবে আরেকটা বাড়ি বানানো যাবে। এই যে একটা সম্পদের প্রতিযোগিতা। আর বলি আমার এতটা বাড়ি আছে, আমি এত কোটি টাকার মালিক। আমি বলবো ভাই আপনার মালিক কে বললো আপনাকে? আপনি যদি মালিক হন, আপনার নিঃশ্বাসটা বন্ধ হলে কবরে নেওয়ার কোনো সুযোগ আছে? তাইলে এই সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলুন কে? তাহলে এই সব কিছুর মালিক হলো আল্লাহ। আপনাকে পাহারাদার বানাইছে, আপনি কিছুদিনের জন্য তার জিম্মাদারি পেয়েছেন। কিন্তু আপনি কি আপনার এই আমানত যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করে পছন্দ করে দিয়েছে, আপনি কি আপনার আমানতের যথার্থ আদব রক্ষা করেছেন না খেয়ানত করেছেন? তার হিসাব নিকাশ দুনিয়াতে না হলেও পরকালে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইসলামী সমাজ ব্যবস্থা দেখেন কি চমৎকার। আপনার সম্পদের উপরে শতকরা মাত্র 2.5% জাকাত ব্যবস্থা। আল্লাহ বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
নেশাব পরিমাণ সম্পদের যে মালিক, তার সম্পদের মধ্যে আমি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কিছু অংশ রেখে দিয়েছি। আর মানে এই নয় যে আপনি দান সদকা জাকাত ফিতরা দিলে আপনার সম্পদ কমে যাবে, বরং মুরব্বীরা তো একটা কথা বলে, দানে দন বাড়ায়। এটা মুরব্বীদের কথা না, এটা কোরআন হাদিসের কথা। আল্লাহ বলে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা তাদের ধন সম্পদ ব্যয় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে। এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা গোপনে গোপনে দান সদকা করে, যাদের দানের খবর স্ত্রী জানে না, সন্তান জানে না, পাড়া পড়শি জানে না, ভাই বেরাদুন বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু সে এত বেশি পরিমাণের দান করে। দানের কারণে আমার আল্লাহ তার সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক আছে বিদায় তারে পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দে। আছে না নাই? সম্পদ দিয়ে আল্লাহ বান্দারে পরীক্ষা করে, রে বান্দা আমি তোরে রাজা বানাইলাম, আমি তোরে ধনী বানাইলাম, হাজার হাজার কোটি টাকার মালিক বানাইলাম, তোর এই সম্পদের মধ্যে আমার অসহায় বান্দাদের জন্য আমি হক রেখে দিয়েছি। আমি আল্লাহ এবার পরীক্ষা করি, তুই তোর হক যথার্থভাবে আমানতের দায়িত্ব পালন করো কি করো না। যদি আপনি ঠিকভাবে সম্পদের আমানতের দায়িত্ব পালন করেন, যাকাত ফিতরা দান সদকা যদি ঠিকভাবে করেন, আপনার সম্পদের স্থায়িত্ব, আপনার সম্পদের আমানতদারিত্ব থাকবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আর সম্পদ পাওয়ার পরে আপনি আল্লাহকে বলে গেলেন, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি সুন্নতি লেবাস সব ছেড়ে দিলেন। এর আগে যখন গরিব ছিলেন 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়তেন, বিপদে পড়লে আল্লাহরে ডাকতেন। এখন ভাবতেছেন আমার টাকা আছে, অসুখ হইলে সিঙ্গাপুরে চলে যাব, অসুখ হলে চলে যাব থাইল্যান্ডে, উন্নত মানের চিকিৎসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে যাব। না ভাই, আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আপনার হায়াত বাড়ায় সুস্থ রাখে, পৃথিবীর কেউ আপনার অসুস্থ বানাতে পারবে না। তো বলছিলাম, আল্লাহ বলে যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করবে, তাদের 1 থেকে 10 মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তাদের পরিমাণ কি রকম, নেকি কাজ করলে একটার পরিবর্তে আল্লাহ 10টা নেকি দেয়। আর আমি সূরা বাকারার 261 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করলাম, ওইখানে বলতেছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। বড় করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একটা বীজ রোপণ করলে তার থেকে 100, ওইখান থেকে আবার 60টা, এইভাবে একটা বীজ থেকে 700। অর্থাৎ আপনি 1 টাকা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 700টা নেকি দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি চাইলে আরো বেশি দান করতে পারি। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কি কোনো হিসাব নিকাশ আছে? আল্লাহ ধনীরে গরিব বানাই, বনিরে গরিব বানাই, সকাল বেলার ফকির সন্ধ্যা বেলা তারে বড় লোক বানাই, এরকম আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমরা বলি নদীর এপার বাঙ্গে ওপার ঘোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলবেন না? সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালে রাজা, বিকালে প্রজা। ভালো আছেন? সকালে 1000 কোটি টাকার মালিক, বিকাল বেলা রাস্তার ভিখারি। বলে হুজুর কেমনে? মনে করুন একটা আপনার একটা শিপ আছে, এই শিপটা ধরেন বিদেশ থেকে আর লুট করে আসতেছে, ওইখানে 100 কোটি টাকার সম্পদ। খেয়াল করেন কথা, হঠাৎ করে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এসে সমুদ্রের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কিছুক্ষণ পরে খবর আসলো এই জাহাজটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলাও খবর নিছেন, ঠিকঠাক মতো আসতেছে, নাবিকের সাথে কথা বলেছেন, ক্যাপ্টেনের সাথে কথা বলেছেন। বিকালবেলা নিউজে দেখলেন আটলান্টিক মহাসাগরে কিছু জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, নক দিয়া দেখলেন আপনারটাও নাই। তাহলে সকালে ধনী ছিলেন, এখন আপনার রাস্তার ভিখারি। আছে না নাই?
আপনার একটা 10 তলা গার্মেন্টস আছে, কয়েক হাজার শ্রমিক আছে, হঠাৎ করে আল্লাহ না করুক 1 ঘন্টার ব্যবধানে আগুনে পুড়ে ছারখার হয়ে সব শেষ। এরকম হাজার হাজার মানুষের দৃষ্টান্ত আমাদের বাস্তব জীবনে আছে না নাই? তাইলে সম্পদ নিয়ে বাহাদুরি করার কোনো সুযোগ, বরং এই সম্পদের যথার্থ প্রয়োগ যদি আপনি দান সৎকার মাধ্যমে করেন, তাহলে এই সম্পদের জিম্মাদারি থাকবে কার কাছে? কারণ আপনি যদি জাকাত দেন, দান করেন, 100 কোটি টাকা যদি আপনার সম্পদ আসে, আপনি অন্তত জাকাতের সিস্টেম অনুযায়ী আপনাকে 2.5 কোটি টাকা দান করতে হবে। আপনি আরো বেশি দান করেন, আপনি 10 কোটি টাকা দান করবেন, তাহলে আপনার এই দানের মধ্যে গরিব দুঃখীর হক আছে না নাই? এখন আল্লাহ যদি এটারে সমুদ্রের মাঝখানে ডোবাইয়া দেয়, তাহলে লস করবে বা বঞ্চিত হবে কারা? গরিব দুঃখীরা। তখন আল্লাহ তাদের হকের দিকে বিবেচনা করে আপনার সম্পদের জিম্মাদারি আল্লাহর কাছে রাখে। আর একটু আস্তে গুন সুবহানাল্লাহ। কারণ দানের কথা বলতেছি তো, এখন আর আওয়াজ বের হবে না। যদি বের হতো, আর শুক্রবারে মসজিদে এতগুলা মানুষ নামাজ পড়ে, কোন মসজিদে 200-500 মুসল্লি নাই? শহরের প্রত্যেকটা মসজিদে আছে না? কিন্তু টাকা হিসেব করলে 2000, 1500, 5000 তো দূরের কথা। তার মধ্যে আবার বেশিরভাগ হচ্ছে 2 টাকা 5 টাকা, কোনটা যেটা পুরা সপ্তাহ চলে না, অচল, দোকানদারে দিলে ফেরত দেয়, এটা আলাদা করে রাইখে দেয় মানিব্যাগের ভিতরে শুক্রবারে দেওয়ার জন্য। কি মহাব্বত! আল্লাহর বুঝি এতই, মানে কি বলছি, আপনার এই দান কবুল করবে প্রশ্নই আসে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, নবীর কন্যা, আহলে বাইতের অন্যতম সদস্য, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা যান। কথা বলেন ঠিক কি না? দেখেন তো ওনার জীবনী কি রকম। সূরা দাহারের মধ্যে লম্বা আয়াত, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আমি সংক্ষিপ্ত করি দানের ফজিলত। ইমাম হাসান হুসাইন অসুস্থ হয়ে গেল, উনি নিয়ত করলো, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, আমি নফল রোজা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? যদিও নফল রোজা নিয়ত করার কারণে এটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। রোজা রাখলো, পরে খাবার নাই। সন্ধ্যাবেলা পাশের ঘর থেকে কিছু রুটি আটা দাঁড় করে এনে 2-3টা রুটি বানায় ইফতার নিয়ে বসছে। একজন ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহ এই মদিনাতে অনেকের বাড়িতে গেলাম, আমি আজকের 2 দিনের ক্ষুধার্ত, কারো কাছে কিছু খাবার পাইলাম না, তবে আমার বিশ্বাস নবীর কন্যা ফাতেমার বাড়ি থেকে আমি ফেরত যাব না। সুবহানাল্লাহ। এখন উনি সারা দিনের রোজা, হ্যাঁ, তারপরে রুটি একটা নিয়ে বসে আছে। ভিক্ষুক এই কথা বলার পরে এটা কি আর যাবে ভিতরে? উনি সঙ্গে সঙ্গে ভিক্ষুককে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। পরের দিন, আজকের দিনের অভুক্ত, শুধু পানি খেয়া দিন পার করে রাতের বেলা পানি দিয়া সেহরি খেয়ে আবার রোজা রেখে দিল। পরের দিন আবার দাঁড় করে 2টা রুটি বানাইলো, সন্ধ্যাবেলা ইফতার নিয়ে বসলো। আরেকজন আইসা বলতেছে, আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত। মা ফাতেমা চিন্তা করলো, আমার তো 2 দিন, ওনার কই দিন? 3 দিন, তাইলে ওনাকে দিয়ে দিল। তৃতীয় দিন সেম আরেকজন আসলো, আবার দিয়ে দিল। আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে, ওই তো ইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা। এতিম মিসকিনদেরকে উনি এইভাবে দান করতেন। আপনি দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে একটা ভালো পোশাক, ওনার তো এমনি কাপড় চোপড় বেশি ছিল না, এক পোশাক দিয়ে পরেছে, অনেক বর্ণনা আমরা পড়েছি। কিন্তু নবীর কন্যা হিসেবে যদি চাইতো, উহুদ পাহাড়টারে আল্লাহ শরণতে রূপান্তরিত করে দিত। মা ফাতেমা চাইলে দুনিয়ার পোশাক না, জান্নাতি পোশাক আল্লাহ দান করতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ভিক্ষুক আসছে ওনার বাড়িতে, বলছে আমাকে একটা পুরান কাপড় থাকলে দেন, আমি আমার ইজ্জত রাখার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণের বস্ত্র নাই। উনি ওনাকে একটা বস্ত্র দিয়ে দিল। ওই মহিলা কয়েক কদম দিয়ে বাড়ির সামনে গেল, মা ফাতেমা আবার ওনারা ডাইখা আনছে, গো কাপড়টা দিয়ে দেন। ওই ভিক্ষুক মহিলা মনে মনে ভাবছে, দিয়া আবার আমার কাছ থেকে ফেরত নিয়ে গেছে, আর মনে মনে ভাবতেছে নবীর কন্যা আমাকে একটা যাই পুরান কাপড় দিল, আবার কাপড়টা আমার কাছ থেকে নিয়ে গেল। ভিক্ষুক মহিলাকে বললেন, এত কথা বলিয়েন না, একটু বসেন। সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষুক মহিলার সাহায্য পুরান কাপড়টা তার কাছ থেকে নিয়ে ভিতর থেকে নতুন চকচকে একটা কাপড় এনে দিল। ভিক্ষুক মহিলাই কাপড়টা নিয়ে যাও।
ওই মহিলা বলে আমার নতুন কাপড় লাগবে না, আমি পুরান কাপড় চাইছি। মা ফাতেমা বলে তোমার পুরান কাপড় আমি দেওয়ার পরে আমার মনে পড়ে গেল আমার আব্বার জবান থেকে কোরআনের সে আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ। আল্লাহ কো লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি পাইবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে দান না করো। বড় করে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ না তুমি তোমার মহাব্বতের পছন্দের ভালো জিনিসকে আল্লাহর পথে না দাও, ততক্ষণ সেটার পরিবর্তে নেকি পাওয়া যাবে। কার কথা? আল্লাহর কথা। এখন আপনি দান করেন, পুরা সপ্তাহে সেরা টাকাটা নিয়ে মসজিদে দেন, তাহলে এটা কি আপনার পছন্দের দান না অপছন্দের দান? জান বাঁচানোর দান, যেটা চালাইতে যেহেতু পারি না এখানে ফেলে দেই। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি যদি নিয়ত করতেন পুরা এক সপ্তাহের মধ্যে আমার কাছে 10 টাকার 20 টাকা বা 50 টাকা যে অ্যামাউন্ট আপনি দেন, যে পুরা সপ্তাহের মধ্যে সবচেয়ে চকচকা নতুন নোট যেটা আসবে এটা আমি আলাদা করে রেখে দিলাম, আমি মসজিদে এটাই দান করব শুক্রবারে, তাহলে দানের পরিমাণ কম হলেও নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি বেশি দিত। কথা কোন ঠিক কি না? পারবেন না এটা করতে? আচ্ছা চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 20 বছর আগে দান করতেন 2 টাকা 5 টাকা, এখনো সেই দানটাই করেন। কিন্তু 10 বছর আগে আপনি চা খাইতেন 2 টাকা দিয়া, এখন চার দোকানে যান তো 2 টাকা দিয়ে আপনারা চা দিবে? 10 বছর আগে আপনি পান খাইতেন 1 টাকা 2 টাকা দিয়া, কিন্তু এখন আপনি পান খাইতে গেলেও তো নিম্নে 5-6 টাকা নিয়ে ফেলে। ভালো হোটেলে শহরে 20 টাকা 25 টাকার নিচে কোনো চা নাই। আগে ছোটকালে চুল কাটাইতাম, আমার মনে আছে 5 টাকা দিতাম, এখন চুল কাটানো একেবারে বাঙ্গা সেলুনে ঢুকলো 100 টাকা নিয়ে নেন। তাহলে বাকি সব কিছুর মধ্যে আপনার বাড়লো, অন্য কোথাও আপনি কম দেওয়ার সুযোগ নাই। আর দানের ক্ষেত্রে আল্লাহর ঘর মসজিদে শুধু দান মানেই 2 টাকা। ভিক্ষুকরা হাত পাতলে দেখি 2 টাকার কয়েন খুঁজে মানিবে, 5 মিনিট দাঁড়ায় শুধু মানিবে কোন কর্নারে 1 টাকা 2 টাকার কয়েন আছে এটা খুঁজে। কেন? সামনে যে 10 টাকার নোট আছে এটা দান করতে পারেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত শত শত টাকা আপনি উল্টাপাল্টা ব্যয় করেন। আর আল্লাহর পথে যদি আপনি দান করেন, আর মনে রাখবেন এই দানটা করার সময় আপনাকে একটা পলিসি শিখিয়ে দেই, 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা যাই আপনি দান করবেন, আপনি নিয়ত করবেন আল্লাহ এই দানের উসিলা আমার মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, মায়ের বংশ দিয়ে বাবার বংশ দিয়ে যারাই অন্ধকার কবরে আছে, তাদের ইসারে সওয়াবের নিয়তে আমি দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনিও সওয়াব পাইবেন। আপনার এই 10 টাকা দানের উসিলা আমার আল্লাহ চাইলে ওই আপনার আপনজনদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারে। বিরক্ত হচ্ছেন? মনে কষ্ট লাগতেছে? শুক্রবারে দান বক্সে দান করার অভ্যাস আছে, অভ্যাস করবেন। আপনার সাথে যখন আপনার 5 বছরের বাচ্চাটা যাবে, একটা নতুন একেবারে নতুন 10 টাকা হোক 20 টাকা হোক একটা নোট বের করে আগেই তার হাতে দিয়ে রাখবেন যে বাবা মসজিদে যখন দান বাক্সটা আসবে ওটার মধ্যে এই টাকাটা ওইখানে ফেলে দিও। মারহাবা বলবেন না? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। নাই কি লবার? আপনি যখন দান সদকা করবেন বালা মুসিবত থেকে আল্লাহ আপনার হেফাজত করবে, এমন কি হায়াতকে আল্লাহ পাক লম্বা করে দেয়। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, মনোযোগ আসেনি আপনাদের? ঈসা নবীর সময়ে একজন দোপা ছিল। দোপা মানে যারা লন্ড্রির কাজ করে, চিনেন সবাই? কিন্তু সে ছিল একটু দুষ্ট প্রকৃতির।
মানুষকে শুধু কষ্ট দিত, কথা দিয়ে কথা রাখতো না। মানুষ তার প্রতি বিরক্ত হইয়া একটা পর্যায়ে আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাতুস সালামের কাছে গেছে, ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর, অমুক দুপার অত্যাচারে তার বানোয়াটি, তার সিটিং বাটপারি আমরা আর সহ্য করতে পারতেছি না, সুতরাং আমরা এলাকাবাসী সবাই আপনার কাছে আসছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তারে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান। মনোযোগ আসেনি আপনাদের? খেয়াল করে আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে ফরিয়াদ দিছে, আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে ফরিয়াদ দিছে, আল্লাহ তার অত্যাচারে যেহেতু মানুষ জর্জরিত, তার প্রতি যখন মানুষ বিরক্ত হয়ে গেছে, তুমি তার উপর থেকে তোমার জিম্মাদারি উঠাইয়া নাও। নবীদের দোয়া কবুল হয় কি হয় না? ভাই কথা বলিয়েন না। নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? সবাই খুশিতে আত্মহারা। ঈসা নবীও বলে দিল যে আগামীকাল আর তারে খুঁজে পাওয়া যাবে না। সবাই খুশি, সবাই খুশি যে সে আর বাঁচবো কয়দিন? একদিন, অর্থাৎ আগামীকাল বিকাল পর্যন্ত সবাই অপেক্ষা করতেছে কখন সংবাদ আসবে যে অমুক আর আমাদের মাঝে নাই। কিন্তু দেখেন, গভীর মনোযোগ দেন, ওই দুবা ব্যক্তি সকালবেলা কাপড়ের গাঠুরি নিয়ে যাওয়ার সময় প্রতিদিনের মতো সে খাবার হিসেবে 3টা রুটি তার সাথে সঙ্গী নিয়ে রওনা দিছে। কয়টা রুটি? প্রতিমধ্যে যাওয়ার পরে একজন ভিক্ষুক হামাগুড়ি খেয়ে আর্তনাদ করে কান্নাকাটি করতেছে, ও পেটের খিদা আর সহ্য করতে পারি না, যদি তোমার কাছে কোনো খাবার থাকে তুমি আমারে একটু খাবার দাও। মারহাবা বলবেন না? সঙ্গে সঙ্গে বের করে তারে একটা রুটি দিছে। ভিক্ষুক বা পথিক ওই মুসাফির রুটিটা খায়া দোয়া করে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া শুননা ভিক্ষুক বলতেছে, ভাই আমার আরো খিদা আছে, আর কি রুটি আছে? তখন ওই দুপা ব্যক্তি আরেকটা রুটি তাকে দান করলো। ওই রুটিটা খাওয়ার পরে সে আবার দোয়া করে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তুমি তার জীবনের আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করো। প্রথম দোয়া করছিল শুধু আগের গুনাহ ক্ষমা করো, এখন বলতেছে তার আগের পরের যত গুনাহ আছে সব তুমি ক্ষমা করে দাও। এই দোয়া শোনার পরে ভিক্ষুক বলতেছে, ভাই আর কি রুটি আছে? দুপা বলে, আর একটা রুটি আছে, নাও খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ভিখারি রাস্তার পথিক মুসাফির ব্যক্তি 3 নম্বরের রুটিটা খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি তার জীবনের যত বালা মুসিবত আছে সব কিছু থেকে তুমি তার বালা মুসিবত দূর করে দাও, আর তার হায়াতের মধ্যে তুমি বরকত দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তার হায়াতটাকে তুমি লম্বা করে দাও, বরকত দাও। দুপা ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে সারাদিনের কাজ সেরে নদীর পাড় থেকে চলে আসতেছে। গ্রামবাসী তার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে সবাই তো বসে আছে যে তার মৃত্যুর খবর আসবে, যেহেতু পয়গাম্বর তার জন্য কি করছে? বদদোয়া করেছে। আর পয়গাম্বরদের বদদোয়া কখনো ফেরত যায় না, কারণ তারা মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত পয়গাম্বররা যখন যেই দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কি করে? কবুল করে। বিকালবেলা যখন ভিক্ষুক ফিরে আসতেছে, দুপা ব্যক্তি ফিরে আসতেছে, লোকেদের মধ্যে কৌতূহল, ব্যাপার কি? সবাই চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ,
সারা জীবন শুনেছি পয়গাম্বরদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না, পয়গাম্বরদের দোয়া আল্লাহ কবুল করে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, আপনি তো দোয়া ব্যক্তির জন্য বদদুয়া করেছিলেন, আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের পরে সে আর জমিনে থাকবে না, কিন্তু এখন দেখা গেল সে সুস্বাস্থ্য নিয়ে হৃষ্টপুষ্ট অবস্থায় নদীর পাড় থেকে ফেরত আসলো। আমার নবী কো, ঈসা নবী কো, এটা কখনো হতে পারে না। না না না, এটা সত্য। এবার ঈসা নবী বলে, তারে বলো আমার কাছে আসতে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, রে দোপা, সত্য কথা বলো, আজকে দিনে তোমার কোনো ভালো আমল আসেনি? আজকে এমন কোনো ভালো কাজ করছো নি? দোপা ব্যক্তি বলে, তেমন কিছু ভালো কাজ নাই। সকালবেলা যাওয়ার সময় আমি 3টা রুটি নিয়ে গেছিলাম দুপুরে খাবারের জন্য, কিন্তু প্রতিমধ্যে একজন ব্যক্তি খুব বেশি ক্ষুধার্ত অবস্থায় আমার কাছে রুটি চেয়েছে, আমি তারে রুটি দিয়েছি। সে আমার জন্য দোয়া করেছে, আমার ভালো লাগছে। দ্বিতীয়বার আর একটা রুটি দিয়েছি, দোয়া করেছে, ভালো লেগেছে। আমার শেষ সম্বল 3 নাম্বার রুটিটাও তারে দিয়েছি। তো সে কি দোয়া করছে? প্রথম দোয়া করছে, আল্লাহ যেন আমার রিজিকের, আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে, অতীত জীবনের গুনাহ। দ্বিতীয়বার দোয়া করছে, আল্লাহ যেন আমার জীবনের আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দে। তৃতীয়বার দোয়া করেছে, আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে আমারে রক্ষা করে, আর আমার হায়াত যেন লম্বা করে দে, জান্নাতে যেন আমার জন্য একটা কক্ষ নির্মাণ করে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত লোকদেরকে ডাকদা বলে, তোমরা তার কাপড়ের গাঁটুরিটা আমার কাছে নিয়ে আসো। সবাই মিলে তার কাপড়ের গাঁটুরি আনলো। বলো, তার কাপড়ের গাঁঠিটা খুলো। গাঁটুরি খোলার পরে ওই কালো গাঁঠির ভিতরে কুচকুচে কালো একটা বিষাক্ত সাপ দেখা যায়। আমার ঈসা নবী ডাক দিয়া বলে, রে আসওয়াদ সাপ, বলে কি এই গাঁটুরির ভিতরে তুই কেন আসিস? আমার আল্লাহ হুকুম দিয়েছিল আজকে নদীর পারে যখন দোপা ব্যক্তি যাইবে আমি যেন তারে দংশন করে ওই জায়গায় মেরে ফেলি। আল্লাহু আকবার বলবেন না? কারণ পয়গাম্বর তার জন্য আল্লাহর কাছে নালিশ দিয়েছে। এলাকার মানুষ তার অত্যাচারে জর্জরিত হইয়া তার বিরুদ্ধে যখন পয়গাম্বরের কাছে সুপারিশের জন্য এসেছে, উনি নালিশ দিয়েছে ওই কারণে, তাইলে কেন দংশন করলি না? তো প্রতিমধ্যে সে যখন ওই মুসাফির ব্যক্তিকে খাওয়াইলো, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যা। মুসাফির ব্যক্তি দোয়া করছে, আল্লাহ যেন তার সমস্ত বালা মুসিবত দূর করে দে, আল্লাহ যেন তার হায়াতকে লম্বা করে দে। আর অমনেতি একজন ফেরেশতা এসে একটা লোহার লাগাম আমার মুখের মধ্যে লাগাইয়া দিছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে দান করলে শুধু সওয়াব হয় বিষয়টা এমন না। আল্লাহর নবীর হাদিস, as-সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়। আর এখনই পেয়ে গেলাম হায়াত লম্বা হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা দান করতে কেন অতি কৃপণতা করব? দোপা ব্যক্তির জন্য পয়গাম্বর দোয়া করেছে, আল্লাহ বিষাক্ত সর্প পাঠাইছে, কিন্তু প্রতিমধ্যে দান করার কারণে মুসাফির ব্যক্তি তার জন্য দোয়া করছে। আল্লাহ সেই দোয়ার বদৌলতে পয়গাম্বরের দোয়ার চেয়েও তারে গুরুত্ব দিয়ে হায়াত লম্বা করে দিচ্ছে। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ আমল আজকের সমাজে নাই বললেই চলে, ঠিক না? আমি বলবো আপনি অন্তত দৈনিক আপনার অবস্থা ভেদে একটা নিয়ত করেন যে আমি এত টাকা দৈনিক দান করব। বেশি না করেন, আমি 100 টাকা করব, আমি 500 টাকা করব। আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা গোপনে গোপনে দান করে, কিন্তু কারো কাছে বলে না, ভালো দান করে। আবার বলে আমি যে দান করছি আমার ঘরের মানুষ যেন কেউ না জানে। তার মানে তার নিজের ঘরের মানুষকেও সে জানায় না। আসলেও তো প্রকৃত দানের হিসাব এটাই যে ডান হাতে দান করবেন, বাম হাতে যেন না জানে। এখন বলবেন তো আপনারা হুজুররা দি মাহফিলে কালেকশন করেন। হ্যাঁ, কালেকশন করি, এটাও আবার জায়েজ আছে। কারণ একজনের দেখা দেখি যদি 10 জন উদ্বুদ্ধ হয় এটা পজিটিভ। আর ভালো কাজের প্রতিযোগিতা, ভালো কাজের মধ্যে এরকম অগ্রসর হওয়া এটা খারাপ কিছু না।
কথা বলেন ঠিক না? তাইলে দানের অনেক ফজিলত এইভাবে হাদিসে পাকে আসছে। বুখারী শরীফের 1421 নাম্বার একটা লম্বা হাদিস, লম্বা একটা হাদিস দানের ব্যাপারে। আমার নবী হাদিসটা ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফের ব্যাপারে। কি কারো কোনো আপত্তি আছে? যারা আজকে হাদিস মানে, যারা মানে না, কারণ এখন তো সমাজের ভিতরে খুব চমৎকার করে আমরা সবাই কি বলি যে সহিহ হাদিস, কথা কথা কি বলি? সহিহ হাদিস। তো একজন হাদিসের মূল কথাটা আমি বলে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাজুলুন লা আতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখরাজা। আচ্ছা, আমি আবারত না বলি, শুধু মূল সামারিটা বলে দিই। একজন ব্যক্তি দান করার জন্য বের হয়েছে। সে প্রতিমধ্যে রাস্তায় যাইয়া যখন দান করলো, তার প্রথম দিনের দানটা চলে গেল কার হাতে? একজন চোরের কাছে। কার হাতে? চোরের কাছে। সে দ্বিতীয় দিন আবার দান করলো, সেই দান চলে গেল একজন ব্যভিচারকারী মহিলার কাছে। খেয়াল করেন কথা, রাসূলুল্লাহর হাদিস। উল্টা সিধা করার কোনো সুযোগ নাই। তৃতীয় দিন সে আবার যখন, সে কিন্তু আবার শুকরিয়া আদায় করে, আল্লাহুম্মা লাকাল হামদু, দান করে করে শুকরিয়া আদায় করে। প্রথম দিন দান করলো সারিক, যার কাছে দান করলো, ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকা আন সারিকিন। লোকেরা বলতেছে, আপনি কোথায় দান করলেন? যার কাছে আপনি দান করলেন সে তো একটা চোর। যে চুরি করে সে যদি দানের টাকা পায়, তাহলে তার চেয়ে খুশি আর কেউ আছে? বলেন তো। রাস্তায় সে ঘুরেই কিসের জন্য? চুরির জন্য। এখন দেখা গেল সে চুরি করার জন্য ঘুরতেছে, আর ওই সময়ে তার হাতে গিয়ে কি পড়লো? দানের টাকা পড়লো। এখন তো এটা সোনাই সোহাগা হয়ে গেছে। লোকেরা বলতেছে, আপনি এটা কি করলেন? দান করতেন একটা ভালো জায়গায় দান করতেন, আপনি একটা চোরের কাছে দান করে দিলেন। লোকটা তো হতভম্ব হয়ে গেল, যে আসলেও তো কথাটা খারাপ বলে নাই, এখন আমি কি আর করার আছে? কারণ আমি যেহেতু জানি না, চিনি না, আমি দানটা করেই দিলাম। কথা বলেন ঠিক না? তারপরে দ্বিতীয় দিন যখন সে দান করতে গেল, তাও সে দানটা করে দিল কোথায়? একজন ব্যভিচারকারী মহিলার কাছে। যে মহিলা তার সম্ভ্রমকে নষ্ট করে, ইজ্জত বিক্রি করে, কিসের জন্য? টাকার জন্য। বলেন কিসের জন্য? টাকার জন্য। পূর্ববর্তী উম্মতের একটা হাদিস রাসূলুল্লাহ বর্ণনা করতেছে, যে এক ব্যক্তি কিছু সদকা করব বলে যখন সদকা নিয়ে বের হলো, ভুলে সে প্রথমে তার প্রথম দিনের দান চলে গেল চোরের কাছে। সকালে লোকেরা বলা বলি করতে লাগলো, চোরকে সদকা দেওয়া হয়েছে। এতে সে বলল, হে আল্লাহ, প্রশংসা আপনারই। ওই যে আল্লাহুম্মা লাকাল হামদু, আমি অবশ্যই সদকা করব। সদকা নিয়ে বের হয়ে তা দ্বিতীয় দিন আবার চলে গেল কার হাতে? ভাই বলেন না, কার হাতে? ওই বেবিচারী নারীর হাতে, মহিলার হাতে। সকালে লোকেরা আবার বলা বলি করতে লাগলো, রাত্রে তুমি যে দান করছো, এটা তো কোনো ভালো মানুষের হাতে দানটা যায় নাই, এটা গেছে একটা জেনাকারী মহিলার কাছে, যে তার রূপ লাবণ্য সৌন্দর্য বিক্রি করে টাকার কাছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। লোকটা আবারও বলল, আল্লাহুম্মা লাকাল হামদু, সকল প্রশংসা আল্লাহ, আমার দান সদকা বেবিচারীর হাতে পৌঁছলো, আমি অবশ্যই সদকা করব। তৃতীয় দিন সে আবার সদকা নিয়ে বের হলো। ওই দিন তার সদকা চলে গেল কোনো একজন ধনী ব্যক্তির কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে? অর্থাৎ আপনি যে দান করতেছেন, ধনী ব্যক্তিরে দান করার কোনো দরকার আছে? ধনী ব্যক্তির এমনি টাকার অভাব নাই, কিন্তু কোনো না কোনো কারণে আবার দলে গেল ওই দান তার ধনী ব্যক্তির কাছে। সকালে লোকেরা বলতে লাগলো, আপনি যে রাতের বেলা দান করছেন, এটা কোথায় গেছে জানেন? ও না, ওটাই এলাকার সবচেয়ে যিনি পয়সাওয়ালা ওনার হাতে গেছে। আল্লাহু আকবার বলবেন না? লোকটা তখনও বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ শুকরিয়া তোমার, আমি তো দান করেছি, আমার সদকা চোর বেবিচারী ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়ল।
কিন্তু আমি তো দান করেছি তোমাকে মহাব্বত করে, আমার সম্পদ তুমি দিয়েছো, কিন্তু হয়তো আমি ভুল করে চোরের হাতে দিলাম, জেনাকারী মহিলার হাতে দিলাম, এলাকার সবচেয়ে দামি ব্যক্তির হাতে দিলাম। এ কথা বলে লোকটা শুকরিয়া আদায় করছে, মানুষের কথা কর্ণপাত করে নাই। অর্থাৎ আপনি যখন দান করবেন, আপনার নিয়তটা যদি বিশুদ্ধ হয়, এটার ফলাফলটা কি হয় দেখেন। তারপরে ওই লোকটা যখন ঘুমাইলো, পরে স্বপ্নযুগে তাকে বলা হলো তোমার সৎকা চুর পেয়েছে, সম্ভবত সে চুরি করা হতে বিরত থাকবে, আর চুরি করবে না। সুবহানাল্লাহ না। তোমার সৎকা বেবিচারী পেয়েছে, সম্ভবত সে তার বেবিচার হতে পবিত্র থাকবে। আর ধনী ব্যক্তি তোমার সৎকা পেয়েছে, সম্ভবত সে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর দেওয়া সম্পদ হতে এখন থেকে সেও আল্লাহর পথে ব্যয় করবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাইলে দেখেন, হাদিস নাম্বার বুখারী শরীফের 1421 নাম্বার হাদিস। সামারিটা হলো আল্লাহর বান্দা, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে, সে নিয়ত করেছে আল্লাহর পথে ব্যয় করবে, কিন্তু তার দানের অবস্থানটা যদি সার অজ্ঞতার কারণে, না জানার কারণে এদিক সেদিকও চলে যায়, কিন্তু আমার আল্লাহ দানটা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওই বেবি চিনি কম আছে না? ওই চোর ব্যক্তি দান পাওয়ার পরে সে চিন্তা করলো আমি চুরি করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না, তারপরেও আল্লাহ আমার হাতে এসে দান পৌঁছে দিছে। ব্যভিচারকারী মহিলা চিন্তা করলো আমি টাকার জন্য দেহ ব্যবসা করি, নিজের সৌন্দর্য বিলিয়ে দেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো একজন বান্দার মাধ্যমে আমার হাতে দান পৌঁছে দিল, সেও ব্যভিচার বন্ধ করে দিচ্ছে, চুরি করা বন্ধ করে দিচ্ছে। আর ধনী ব্যক্তি চিন্তা করলো আমার টাকা পয়সার অভাব নাই, অথচ আমি এক টাকাও আল্লাহর পথে দান করি না, সে দানের শিক্ষা নিয়ে পরের দিন থেকে সেও দান করা শুরু করে দিল। বড় করে বলি না সুবহানাল্লাহ। দান এমন এক জিনিস, এমনিতেই যখন আপনি নেক কাজ করবেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে পুরুষ এবং মহিলার মধ্যে যারা নেক কাজ করবে, আল্লাহ নেক কাজের বদৌলতে তার হায়াতের মধ্যে বরকত দিবে। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেমন নেক কাজ, দান সদকা করাও নেক কাজ। তাইলে আজকে থেকে কি আমাদের দানের অভ্যাস থাকবে? আর একটু জোরে বলুন না, থাকবে? আমি বলবো না যে আপনি 1 লক্ষ টাকা দেন, কারণ আপনি রিক্সা চালান, আপনি ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করেন, আপনি 500-700 টাকা ইনকাম করেন, বলে হুজুর আমিও দান করব। আমি বলবো হ্যাঁ আপনিও করবেন। আপনি আপনার আয়ের অনুপাতে আপনি 5 টাকা দান করবেন, আপনি 10 টাকা দান করবেন, বলে আমার না কমে যাবে, না কমবে না। এই 10 টাকা আল্লাহ আপনাকে বৃদ্ধি করে 100 টাকা রিজিকের মধ্যে ফারাগাত দিবে। 100 টাকা দান করলে আপনাকে 1000 টাকা দিবে, 1000 টাকা দান করলে আল্লাহ আপনার 10,000 টাকার বরকত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ কি বলে, আমি একবারই সীমিত আয় করি, কিন্তু আল্লাহ আমার আয়ের মধ্যে অনেক বরকত দেয়। আমার ভাই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মাসের 20 তারিখে আবার আমার কাছে টাকা ধার চায়। আছে না নাই? আমি মাত্র 20-30 হাজার টাকা কামাই করি, শহরে বউ বাচ্চা নিয়ে থাকি, কোনো রকমের টেনে খেস্ত্রে চলি, তবে আমাকে আল্লাহ কখনো বেয়াজ্জতি করে না, আমার উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, এবার কিছু কিছু মানুষ আবার আছে অবৈধ উপার্জন করে আল্লাহর পথে দান করে, আছে না ভাই? সুদ খায়, ঘুষ খায়, আবার দানও করে। আচ্ছা, দানটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই বিষয়টার সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা হলো উপার্জনটা কি হালাল না হারাম। আপনি যদি মদের বোতল থেকে মদ খান, আর খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে খান, আর যদি মনে মনে করেন আল্লাহর নামে খাইছি, আল্লাহ বরকত দিব, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি চুরি করে অন্য এলাকায় দান করেন, এই দান আল্লাহ কবুল করবে? জোরে বলুন না, কবুল করবে? কুরবানির আগে ধরেন আপনাদের খতিব সাহেব হাফেজ নুরুল আফসার সাহেব অনেক বক্তব্য দিছে, কুরবানির অনেক ফজিলত, যারা কুরবানি করবে কোরবানির পশু হাসরের ময়দানে তার ফুলসিরাত পার করায় দিবে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। এইভাবে কোররা যখন বক্তব্য দিল, আপনি চিন্তা করলেন যে এবার কুরবানি একটা দিতেই হবে, যেহেতু কুরবানির পশুর এত ফজিলত। এখন কুরবানি আপনার উপরে ফরজ হইল কি হইল না, আপনি ওইদিকে খবর নাই, আপনি নুন আনতে পান্তা পরে কোন রকমে দিনাতিপাত করেন, আপনার উপরে কি কুরবানি ফরজ? এখন আপনি ভাবছেন যে না, এত সোয়াব যেহেতু কুরবানি আমি আর ছাড়বো না, এবার কুরবানি করব।
তো হুজুর যখন রাতের বেলা ফজরের নামাজের আগে মসজিদে যাচ্ছে, দেখতেছে অমুক মিয়া একটা গরু নিয়ে আসতেছে। কিরে গরু কোত্থেকে আনছো? হুজুর কুরবানির জন্য আনছি। তো তুমি তো গরিব মানুষ, তোমার উপরে কি কুরবানি ফরজ হয়েছে? তুমি কেন কুরবানি আল্লাহ? ও হুজুর গত জুম্মায় আপনি কুরবানির ফজিলতের এমন বয়ান দিছেন, আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমি চুরি করে গরুটা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন কুরবানি করলে সওয়াব হয়, ঠিক আছে। এখন আপনাকে কি হুজুর চুরি করে আনতে বলছে? তা আপনি বললেন যে চুরি করে আনছো, এখন তো তোমার কোনো সওয়াব হইবে না। তখন সে বলে হুজুর আমি মোটামুটি একটা হিসাব মিলাই আনছি, আপনি টেনশন করেন না। বলে কি হিসাব মিলাইলা? ও চুরি কিনা গরু আনছি, এটা হইল গুনাহ, আর কুরবানি দিব এটা হইল সওয়াব। গুনাহ আর সওয়াব মিললা সমান সমান, মাঝখানে আমি গরুর গোশত খাইতে পারবো। আরেকটু জোরে বলি, এত আস্তে কেন? আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। খবরদার, আল্লাহর পথে আপনি 1 টাকাও যদি দান করেন, এটা তখনই আপনার কল্যাণ বয়ে আনবে যখন এটা হালাল হবে। আজকের এই সমাজে বহু দানবীর আছে, নামের আগে দানবীর লেখা, পোস্টারের মধ্যে বড় বড় অতিথি সাজে, টাকার উৎস খুঁজতে দেখা যায় সব অবৈধ উপার্জন, আরেকজনকে মেরে আরেকজনের হক নষ্ট করে সুদের টাকা ঘুষের টাকা উপার্জন করে। আছে না নাই? খবরদার, আল্লাহ কখনো অপবিত্র জিনিসকে কবুল করে? আল্লাহর পথে যখন আপনি দান করবেন, এটা অবশ্যই আপনাকে নিয়ত বিশুদ্ধ হতে হবে। অবশ্যই আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য হালাল উপার্জন থেকে হতে হবে। কষ্ট পাইছেন? এই কথাগুলো আমাদের কাছে আসে, এই জন্য বলে দিলাম। আমাকে বলা হয়েছে মসজিদ নির্মাণের ফজিলত, মসজিদ নির্মাণের ফজিলত বড়। আল্লাহ নবী কো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে একটা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য জান্নাত নির্মাণ করবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, কেউ যদি দুনিয়াতে পাখির বাসা পরিমাণ জায়গায় একটা মসজিদ বানা, অর্থাৎ একেবারে ছোট্ট একটা মসজিদ বানাইছে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা জান্নাত বানাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই সমাজে আমি মাঝে মধ্যে এমন কিছু সোসাইটিতে যাই, যেদিকে শুধু 10 তলা 12 তলা 5 তলা 7 তলা বিল্ডিং আর বিল্ডিং, আর মসজিদে নামাজ পড়তে গেলে বিবেককে প্রশ্ন করি, এই এলাকার মানুষগুলো কি অন্ধ, নাকি চোখে দেখে না, নাকি তাদের চোখ নাই? কারণ আপনার থাকার ঘরটারে এত দামি করে বানাইলেন, আর আল্লাহর ঘরটাকে নোংরা বানিয়ে রাখছেন। উজুখানা নাই, ব্যবস্থা করা যায় না, টয়লেট নাই, ব্যবহার করা যায় না, নামাজ পড়তে গেলে জায়গা সংকলন হয় না। অথচ আপনি পাহাড় পরিমাণ সম্পদের মালিক দিয়া নিজের ঘরটারে জান্নাত বানাইয়া ফেললেন। আপনার ঘরটাকে জান্নাত বানাইলে আল্লাহ পরকালে জান্নাত দিবে এমন কোনো হাদিস নাই। রাসূলুল্লাহর হাদিস আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি দুনিয়াতে একটা মসজিদ বানান, তাহলে আল্লাহ পরকালে আপনার জন্য জান্নাত নির্মাণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। পরকালে জান্নাতের দরকার আছে নি? না দুনিয়ার জান্নাতই সারবো? দুনিয়ার জান্নাত মানে অনেকের ঘর ঢুকলে অবাক হয়ে যায়, বোঝাই যায় না। তখন একটু চিন্তা করি, দুনিয়ার মানুষের বানানো ঘর যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর বানানো জান্নাত না জানে কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগেন, ভরে যায় তৃষিতেও অন্তর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মারহাবা বলবেন না?
তাহলে আমার আল্লাহ আপনার জন্য যে ঘর বানাবে এটা কি আমার ঘরের মতো আপনার ঘরের মতো হবে? তাইলে ভাই দুনিয়াতে দালান কোঠা যাই করলেন একটু পরকালের কথা চিন্তা করে আল্লাহর ঘর মসজিদ যেখানে বানানো হবে, মসজিদ কানা বানাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বড় করে বলি না সুবহানাল্লাহ। মসজিদ তো তারাই নির্মাণ করবে, মসজিদ তো তারাই বানাবে মানে আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা খ্রিস্টান পৌত্তলিকতার বিশ্বাসী কাফের মুশরিক কি মসজিদ বানাবে? এ ভাই আওয়াজ দেন, বানাবে? মসজিদ বানাবে কারা? ঈমানদার যারা। আকামাস সালাহ মানে আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালে বিশ্বাস করে। ও আকামাস সালাহ নামাজ আদায় করে। ও আতাজ যাকাত যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় করে না। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মসজিদ ভালো করে নির্মাণ করা দরকার আছে। তবে এটা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সবার টাকা পয়সা লাগে না, যায় না, আল্লাহ কবুল করে না। যাদেরটা আল্লাহ কবুল করে তারা এত পরিমাণের দেয়। একজন ব্যবসায়ী ছিল যার নাম ছিল ইসলাম সওদাগর, কিন্তু উনি এত বেশি পরিমাণের মসজিদে টাকা দান করত, একটা সময় মানুষ ওনার নাম দিয়েছে মসজিদ সওদাগর। 100-র উপরে নাকি উনি মসজিদ বানাইছে এরকম শুনছি। মারহাবা বলবেন না? তাহলে আল্লাহ যারে কবুল করে এইভাবেই করে, আর যারে কবুল করে না সে রাজপ্রাসাদে থাকে, 10 টাকাও মসজিদের দান বাক্সে আসে না। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা